আজ আমি তোমাদেরকে কড়াইশুঁটির বল বানিয়ে দেখাবো। এই রেসিপিটা ছোট থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে। আর তার সঙ্গে যদি হয় 1 কাপ চা, তাহলে তো জমেই গেল। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে ভিডিও চ্যানেলের নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিও শেষে বা শুরুতে কিন্তু লাইক দিতে একদম ভুলো না। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেকটি স্টেপ আমি তোমাদেরকে বলে দেব কিভাবে করতে হবে। অতি সহজ পদ্ধতিতে এরকম একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর দানাগুলো কত না সুন্দর দেখো রয়েছে। গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো খাবার তেল, আর এর ভেতরেই কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করব। তেল দেওয়ার কারণ হচ্ছে কড়াইশুঁটির কালারটা কিন্তু একদম চেঞ্জ হবে না, সবুজ সবুজ কালারই থাকবে। কড়াইশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জলের থেকে এগুলোকে ছেঁকে নিলাম। আবারও গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নিয়ে নিলাম জল, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিলাম খাবার তেল সামান্য পরিমাণ। এবার জলটিকে ভালো করে ফুটতে দিলাম। এবার দেখো 1 বাটি সুজি নিয়েছি। আমি যে কড়াইশুঁটির বলটা বানাবো তার জন্য এই ডোটা তৈরি করছি। সুজিটিকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ডোটিকে তৈরি করব। যতক্ষণ না সুজিটি সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি এই ডোটিকে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। এখানে দেখো ডোটি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার এই ডোটিকে আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিলাম। এবার এই ডোটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এখানে কড়াইশুঁটিগুলো যে সেদ্ধ করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো এগুলোকে পেস্ট করে নেব। চলো, এখানে দেখো ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার একটি কড়াই নিয়ে নিলাম গ্যাসের ওপরে, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, দিয়ে দিলাম মৌরি, তার সঙ্গে হিং দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কড়াইশুঁটির বল বানানোর জন্য যে কড়াইশুঁটির পুরটি আমি দেব সেটি তৈরি করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সেটিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটি মজে আসে ততক্ষণ পর্যন্ত। এখানে দেখো পেঁয়াজটি ভালোভাবে মজে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা কুচানো, এটিকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি বেটে রাখা কড়াইশুঁটিটি আমি দিয়ে দিলাম। এবার এই কড়াইশুঁটিটিকে ভালো করে আমি কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে বা লেগে যেতে পারে। গ্যাসের আঁচটি হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবে, যাতে ধীরে ধীরে এটি হতে পারে। তার সঙ্গে পরিমাণ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিচ্ছি আর অল্প অল্প করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ছোলার ছাতু। তোমরা বাজার থেকে যে ছাতু কিনে আনবে সেটি কিন্তু
ভাজা ছাতুই থাকে তোমরা সেটি ডাইরেক্ট দিয়ে দিতে পারো। আর যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে ছাতুটিকে ভালো করে একটু নেড়ে নেবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম ধনেপাতা। তোমরা এখানে আরও একটু ধনেপাতা দিতে পারো, তাহলে টেস্টটাও খুব ভালোই আসবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস। তোমরা এখানে লেবুর রসের বদলে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এখানে দেখো পুরোপুরি এটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। সব উপকরণগুলো তৈরি করা হয়ে গেছে। সুজির যে ডোটি বানিয়েছিলাম সেই ডোটিকে এখন ভালো করে একটু আটার মতো মেখে নেব। ভালো করে একটু ডোটিকে হাত দিয়ে মেখে নিলাম। এবার এই ডোটি থেকে ডুমো ডুমো করে কয়েকটা লেচি কেটে নেব। এখানে কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম সেই পুরগুলোকে ভালো করে গোল গোল করে এক একটি বল তৈরি করে নেব। এখানে আমার সব বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো কড়াইশুঁটির বলটি কিভাবে তৈরি করবে। প্রথমে সুজির যে ডোটি বানিয়েছিলাম সেটি ভালো করে হাতের মধ্যে একটু গোল করে নিলাম। নিয়ে এবার হাতের সাহায্যে আমি এটিকে প্রেসার দিয়ে একটি শেপ দিয়ে নিলাম। বা তোমরা বাটির আকারও তৈরি করতে পারো। তার মধ্যে কড়াইশুঁটির বলগুলো দিয়ে চারধারটা আস্তে আস্তে মুড়ে দেব। মুড়ে দেওয়ার পরে হাত দিয়ে আবার গোল করে বলের আকারে এটি তৈরি করব। এখানে দেখো কত সুন্দর বলের মতো এটি তৈরি হয়ে গেছে। এরমভাবেই আরও একটি বল তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। প্রথমে সুজির যে ডোটি বানিয়েছিলাম নিলাম, নিয়ে হাতের মধ্যে গোল করে তারপরে হাতের সাহায্যে প্রেসার দিয়ে সেটিকে একটু চারধারে পাতলা করে নিলাম। তার মাঝখানে দিয়ে দিলাম কড়াইশুঁটির পুরের যে বলটি, সেটি দিয়ে চারধারটা ধীরে ধীরে বন্ধ করে দিলাম। এইবার হাতের সাহায্যে আবার এটিকে ভালো করে গোল করে নেব। বলের আকার দিয়ে দেব, গোল করে ভালো করে বলের আকার দিয়ে দেব। দেখো কত সুন্দর আরেকটি বল তৈরি হয়ে গেছে। এরমভাবে আমি এক একটি করে সব বলগুলো তৈরি করে নেব। এখানে তোমরা ছোট ছোট বলও তৈরি করতে পারো। এখানে আমি ছোট বড় দু রকমের বল তৈরি করেছি। এবার গ্যাসের উপর একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটি একদম আস্তে করে দিয়েছি। দিয়ে বলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে গ্যাসের আঁচ জোরে দেবে না। যদি তোমরা গ্যাসের আঁচটি জোরে দাও তাহলে কিন্তু এই কড়াইশুঁটির বলটি তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু পুরোপুরি ভাজা হবে না। তাই গ্যাসের আঁচটি একদম আস্তে দিয়ে দিতে হবে। আর ধীরে ধীরে এই বলটিকে ভাজতে হবে, যাতে ধীরে ধীরে এর ওপরে কালার আসে। তাহলে এই বলটি কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আর কড়াইশুঁটির বলগুলো কিন্তু খুব সুন্দর খাস্তা ভাপ আসবে। এবার আমি এই বলগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব। কড়াইশুঁটির বলগুলো দেখো কত সুন্দর কালার এসে গেছে। এগুলোকে আরও একটু ভালো করে ভেজে নেব। আর উল্টে পাল্টে নিচ্ছি। যেই ধারটা এখনও ভালোভাবে কালার আসেনি সেই ধারটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
এদিকে কড়াইশুঁটির বলগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি এই কড়াইশুঁটির বলগুলো একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির বলগুলো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর বলগুলো কিন্তু একদম ক্রিসমি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। তার সঙ্গে 1 কাপ চা নিয়ে নিতে পারো তোমরা। তোমরা কিন্তু বিকালবেলায় এই টিফিন খেতে পারো, বা ছোট বড় সবাইকে কিন্তু টিফিনেও দিতে পারো। তোমাদেরকে এখন আমি দেখাই, দেখো বলগুলোর ভেতরে একদম কড়াইশুঁটির পুর ভর্তি রয়েছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়েছে। তোমরা যদি এরকম কড়াইশুঁটির বল টমেটো সসের সঙ্গে বাচ্চাদের দাও, বাচ্চারা কিন্তু টিফিনে খেয়ে নিতে পারে। এটি কিন্তু স্বাস্থ্যকর এবং খেতে খুব সুস্বাদু।